আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আমাদের চরকি ডিবানটা আমাদের রেডিমেড করা ছিল, আমরা এটাকে রেডি করে রেখেছিলাম। আজকে আমাদের শেরপুর থেকে আমাদের ভাইয়ের নামটা কি? আব্দুল আলিম ভাই, উনি আমাদের এখানে এসেছেন ডিবানটা নেওয়ার জন্য। তো আজকে আমরা ডিবানটাকে ডেলিভারি করে ফেলতেছি। সামনে যেহেতু সিজন আসতেছে, এত সিজন শুরুর আগেই মূলত বলা যায় যে আমাদের যারা ইভেন্টের রেগুলার ক্লায়েন্ট যারা আছে এবং নতুন ক্লায়েন্ট যারা আছে সবাই চাচ্ছে যে অন্তত আগে থেকেই ওনাদের প্রয়োজনীয় সোফাগুলো একটু স্টক করে রাখার জন্য। কারণ ইভেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কোনো কিছু থাকলে সেটা হচ্ছে সোফাটা। আমার মনে হয় যে আপনার আকর্ষণের প্রাণ কেন্দ্রে থাকে। তো এই সোফাটা আমাদের ভাই যিনি আলিম ভাই, উনি এটা ডিমান্ডটা পছন্দ করেছেন। যদিও আরও পাকিস্তানির ওয়ান রেডি করা ছিল, তো উনি চেয়েছেন যে না, উনি ডিমান্ডটাই নেবেন। এবং ডিমান্ডটা খুবই সুন্দর একটা ইউনিক একটা কালার আমরা কমপ্লিট করেছি, সেটা হচ্ছে রেক্সিনটা একটা লাইট গোল্ডেন বা লাইট আপনি ক্রিম বা একটু শ্যাম্পিন টাইপের কালারও বলতে পারেন। আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি, ডেলিভারি করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা একটু বাইরের কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে আসলে ওনার অভিজ্ঞতা। উনি আমাদের ফ্যাক্টরিতে অনেক কষ্ট করে সেই শেরপুর থেকে উনি এসেছেন এবং এসে অনেক কষ্ট করে আমাদেরকে খুঁজে বের করেছেন। তো ওনার কাছ থেকে আমরা ওনার অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করবো। ভাই একটু প্লিজ এখানে বসবেন। এই হচ্ছে আমাদের হালিম ভাই, উনি সেই শেরপুরের আমাদের সম্মানিত আজকের ক্লায়েন্ট। তো আমরা একটু চেষ্টা করবো ওনার কাছ থেকে জানার জন্য যে আসলে উনি কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে নাহিয়ান ফার্নিচারে এসে। হালিম ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি। আচ্ছা, আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের সোফার জন্য নাহিয়ান ফার্নিচারকে বেছে নিয়েছেন এবং আপনার ইভেন্টের প্রথম সোফাটাই আমাদের কাছ থেকে নিচ্ছেন। তো আচ্ছা, সোফা কেনার বিশেষ ক্ষেত্রে বা সোফা কেনার জন্য আপনি কেন নাহিয়ান ফার্নিচারকে বেছে নিতে হলো, বা আরও তো অনেক ফার্নিচারের দোকান ছিল, কিন্তু তাদের বাদ দিয়ে কেন আমাদের কাছেই কেন আসলেন, এটা যদি আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি অনেক জায়গায় দেখছি, ঠিক আছে, আপনাদের যে ইউটিউবে দেখছি আপনাদের দোকানেরই ভালো লাগছে। এরপরে দেখা গেলো আপনার আল্লাহ তালা আমার তকদিরে রাখছে, ওই হিসেবে আমি আপনার অনেক কষ্ট করে আসছি। আমি আবদুল্লাহপুর নামছি, এরপরে আবার জিগাইছি উত্তর বাড্ডা কোন জায়গাটা, আমি জীবনের প্রথম আসছি। অনেকের এই জিগাই এই আপনার এই পর্যন্ত আসছি। তো এসে দেখলাম আপনার সঙ্গে সরাসরি কথা বললাম। আসলে আপনার কথা বলার পরে আরও বেশি ভালো লাগলো। আপনার আচার ব্যবহার মানে সব দিক দিয়েই আমার আরও মানে নিজেরকে অন্যরকম মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক খুশি হলাম যে আপনি খুব সুন্দর নিজের মনের কথাগুলো ব্যক্ত করছেন। আচ্ছা, আপনি আমাদের এখানে এসে, আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের কাজের গুণগত মান সম্পর্কে যদি কিছু বলেন। না, এনে তো ঘুরে ঘুরে দেখলাম, অনেক খুব সুন্দর করে কাজ করে, ঠিক আছে, আর কাজের কোনো নাই, অবহেলা নাই, অনেক সুন্দরভাবে আগ্রহী কাজ করে, কোনো ভেজাল নাই। তো আপনারাও যদি কারো সোফা লাগে তো এই ভাইয়ের না আসবেন, আগে এসে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে নিবেন। আর যদি মনে করেন যে না, কথাবার্তা কোনো সব দিক দিয়ে ভালো লাগে না, আপনারা অন্য জায়গায় দেখবেন। জি, হালিম ভাইয়ের আপনার অ্যাড্রেসটা কোন জায়গায়? আপনি যেখানে বিজনেস করতেছেন আপনার বিজনেসের অ্যাড্রেসটা একটু বলেন। আমার অ্যাড্রেস হলো শেরপুর জেলা। এটা হলো কিন্তু শেরপুর দুইটা, বগুড়া শেরপুর, জামালপুর শেরপুর। আচ্ছা আচ্ছা, আমারটা হলো জামালপুর শেরপুর। আচ্ছা আচ্ছা। তো শেরপুর হলো জেলা, আর ঝিনাইগাতি হলো থানা। ঝিনাইগাতি, হ্যাঁ, ঝিনাইগাতি। আচ্ছা আচ্ছা। কী ধরনের সার্ভিস আপনি কাস্টমারদেরকে দেন? কারণ আমাদের তো শেরপুরে অনেক ক্লায়েন্ট আছে যারা নাকি আমাদের কাছ থেকে হোম ফার্নিচার নিয়েছে, হ্যাঁ, বাসা বাড়ির জন্য। ওনাদের দেখে যে বিয়ে শাদীর অনেক ধরনের প্রোগ্রাম লাগতে পারে বা থাকতেও পারে, অনেক বার্থডে প্রোগ্রামও থাকে। তো ওনারাও যদি আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চায়, আপনি কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন? আমার মনে করেন ইভেন্টের লাইটিং আর ইভেন্ট বর্তমানে আমার আর। আচ্ছা আচ্ছা, মানে স্টেজ ডেকোরেশনের যে কাজগুলো হচ্ছে আপনি চাইলে সব কিছু আপনার মাধ্যমে করতে পারবে, তাই তো? যাক, হালিম ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার প্রতিষ্ঠানটা অনেক দূর এগিয়ে যাবে সেই আশা